মুন্সিগঞ্জে ক্রমেই আশঙ্কাজনক হয়ে উঠছে ডেঙ্গু পরিস্থিতি। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের। লোকবলের অভাবে চালু হয়নি জেনারেল হাসপাতালের আইসিইউ ইউনিট। জরুরি অবস্থায় মিলছে না আইসিইউ সেবা। হাসপাতালের ব্যবস্থাপনা নিয়েও অভিযোগ রোগী ও স্বজনদের। মুন্সিগঞ্জ প্রতিনিধি ভবতোষ চৌধুরী নূপুরের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মুন্সিগঞ্জে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। চলতি বছরে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৩০০-এর উপরে। শুধু জুলাই মাসে আক্রান্ত হয়েছেন ৪৯৫ জন। এ মাসে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ৩০০-এর বেশি ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। ভর্তি রয়েছেন প্রায় অর্ধশত রোগী। শয্যা সংকটের কারণে অনেকেই করিডোর ও মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। বাইরে রোগীর শোয়া রাখে ইয়ের মধ্যে ময়লার মধ্যে, এগুলো একটা হাসপাতালের একটা দেখা যায় এখানে। এখন আমি দেই সুস্থ যেটুকু আছিলাম গতকাল আজকে দেই আর অসুস্থ হয়ে গেছি। জেনারেল হাসপাতালে আইসিইউ ইউনিট চালুর ঘোষণা দেওয়া হলেও লোকবল নিয়োগ না হওয়ায় আইসিইউ সুবিধা পাচ্ছেন না মুমূর্ষু রোগীরা। এছাড়া বাইরে থেকে কিনতে হয় ওষুধ। এমন নানা অভিযোগ রোগী ও স্বজনদের। প্যারাসিটামল, তারপর স্যালাইন ট্যালাইন এগুলো দিচ্ছে, আর বাকি যে খাবার এগুলো আমরা বাইরে থেকে নিয়ে আসছি খাওয়া। রোগী অনেক অসুস্থ হয়ে যায়। ঢাকা নিতে এখানে আইসিইউটা থাকলে অনেক ভালো হয়। ডেঙ্গু রোগের চাপের কথা স্বীকার করছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে উপসর্গের প্রাথমিক ধাপে আতঙ্কিত না হয়ে বাড়িতেই চিকিৎসার পাশাপাশি বেশি পরিমাণে তরল খাবার গ্রহণের পরামর্শ চিকিৎসকের। আইসিইউর জন্য যে স্পেশালাইজড যে জনবল, সেই জনবলটা সমন্বয় চলছে। তো এটা একটি চলমান প্রক্রিয়া, ইনশাল্লাহ ঠিক আছে। আমাদের পর্যাপ্ত পরিমাণে স্যালাইন এবং প্যারাসিটামল বা অন্যান্য ওষুধ সাপ্লাই আছে। বাইরে থেকে ওষুধ খুব বেশি লাগার কথা না, খুব বেশি কমপ্লিকেটেড না হলে। জেনারেল হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসক, ওষুধ ও লোকবল নিয়োগের পাশাপাশি দ্রুত আইসিইউ ইউনিট চালুর দাবি মুন্সিগঞ্জবাসীর। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।